আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন এবং আলোচনা এই দুইটা ক্ষেত্রে আমরা একটা টার্মের কথা প্রায়ই দেখতে পাই, সেটা হচ্ছে এক দেশ দুই নীতি, অর্থাৎ ওয়ান কান্ট্রি টু সিস্টেম। এই সিস্টেমটা চালু আছে চীনে। চীন ঐতিহাসিকভাবে বিভিন্ন পরিক্রমা পার হয়ে এখন আছে বিশ্বের অন্যতম ডাইনামিক সমাজতান্ত্রিক দেশ হিসেবে। কিন্তু চীনের কোনো কোনো জায়গাতে এখনও পুঁজিবাদী বা ডেমোক্রেটিক সিস্টেমটা চালু আছে। এজন্য চীন সুযোগ রেখেছে তাদের দেশের থেকেও অন্যান্য যেসব অঞ্চলগুলো বিশেষ অধিকার পেতে চায় সেসব দেশগুলোকে চীন এই বিশেষ অধিকারটুকু দিবে। আর এই বিশেষ অধিকার প্রদানের যেই নীতি তাকেই বলা হচ্ছে এক দেশ দুই নীতি। আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। মানচিত্রের এই অংশটা হচ্ছে চীন। চীন বিশ্বের যুগ্মভাবে সর্বাধিক সীমান্ত বহুল দেশ। 14টা দেশের সাথে চীনের সীমানা আছে, রাশিয়ারও সেম। চীনের উপর দিয়ে এইখানে একটা দেশ আছে, নাম হচ্ছে মঙ্গোলিয়া। চীনের নিম্নাংশে আমরা দেখতে পাচ্ছি দুইটা ছোট ছোট ডিম দেখতে পাচ্ছি। এই দুইটা ছোট ছোট ডিম, একটা নাম হচ্ছে হংকং, একটা হচ্ছে ম্যাকাও। এই হংকং এবং ম্যাকাও এই দুইটা ছোট ছোট দ্বীপ বা ছোট ছোট অঞ্চলকে চীনের অধিভুক্ত করার সময় এই এক দেশ দুই নীতি পলিসিটা গৃহীত হয়েছিল। এই এক দেশ দুই নীতি পলিসির মেয়াদ হচ্ছে 50 বছর। 1980-এর দশকে তখন রাষ্ট্র ক্ষমতায় আছেন দেং জিয়াপিং। এই দেং জিয়াপিং তখন হংকংকে যখন ব্রিটিশরা হস্তান্তর করতে চাইছিল, তখন হংকং চীনের সাথে অধিভুক্ত হওয়ার পরে হংকং কীভাবে সার্ভাইভ করবে ইকোনমিক্যাল এই সিস্টেমে, সেজন্য তিনি এই পলিসিটা গ্রহণ করেছিলেন। 1980-এর দশকে দেং জিয়াপিং এই পলিসির প্রস্তাব করেছিলেন। এই পলিসির মূল কথা কি? এই নীতির অধীনে চীন একটি একক দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকবে, কিন্তু নির্দিষ্ট কিছু অঞ্চলকে স্বায়ত্তশাসন ও ভিন্ন প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার সুযোগ দেওয়া হবে। এই নীতির উদ্দেশ্য চীনের অন্তর্ভুক্ত কিছু বিশেষ প্রশাসনিক অঞ্চলকে SAR অর্থাৎ স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন, এই রিজিয়নগুলো তারা তাদের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা বজায় রাখার স্বাধীনতা প্রাপ্ত হবে, বিশেষ করে হংকং এবং ম্যাকাও। এই হংকং প্রথম আফিম যুদ্ধের পরপর নানকিং চুক্তির মাধ্যমে চীনের কাছ থেকে ব্রিটিশদের অধীনে চলে যায়। এই ম্যাকাও 1500 শতকের একটা সময় পর্তুগালের অধীনস্থ হয়ে যায়। এই দুইটা দ্বীপকে পরবর্তীতে চীনের কাছে ফেরত দেয়। ফেরত দেওয়ার পরে ওরা ওদের ইকোনমিক্যাল ব্যবস্থা স্ট্রং রাখার জন্য একটা পলিসি নিয়েছে, সেটা হচ্ছে এক দেশ দুই নীতি। এই এক দেশ দুই নীতি এই পলিসিতে হংকং এবং ম্যাকাও কিছু প্রিভিলেজ ভোগ করবে। তার মধ্যে আছে নিজস্ব বিচার ব্যবস্থা আগের মতোই চলবে, স্বাধীন অর্থনীতি ও মৌলিক অধিকার তারা আগের মতো করে বজায় রাখতে পারবে। তাহলে চীনে চলবে চীনের সিস্টেম এবং এই দুইটা অঞ্চলে চলবে এদের আগের যে সিস্টেম, সেই সিস্টেম। এই সিস্টেমের মেয়াদ হচ্ছে 50 বছর, অর্থাৎ 50 বছর ধরে তারা এই ব্যাপারটা কন্টিনিউ করে আস্তে আস্তে এখান থেকে বের হয়ে পরে চাইনিজ সিস্টেমের সাথে একাত্ম হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বক্স। এই বক্সে 5টা ক্যাটাগরি আছে: অঞ্চল, পূর্ব মালিকানা, হস্তান্তর, বর্তমান মালিক এবং এক দেশ দুই নীতি কতদিন পর্যন্ত চলবে। হংকং ম্যাকাও আছে। হংকংয়ের পূর্ব মালিকানা ছিল ইউকে। এই ইউকের কাছে 156 বছর পর্যন্ত হংকং ছিল। বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসে, হংকং কত বছর ধরে ব্রিটেনের কাছে ছিল? 156 বছর। সময়টা 1841 থেকে 1997। আমরা জানি ইতিহাসে দুইটা আফিম যুদ্ধ আছে। প্রথম আফিম যুদ্ধ হয়েছিল 1839 থেকে 1842 পর্যন্ত। এই 1842-এর এই প্রথম আফিম যুদ্ধ শেষে একটা চুক্তি হয়েছিল। চুক্তিটার নাম হচ্ছে নানকিং চুক্তি। এই নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হংকংকে চীনের কাছ থেকে নিয়ে যায়। আর পরবর্তীতে প্রায় 156 বছর পরে 97 সালে আবার ব্রিটিশরা এই হংকংকে চীনের কাছে ফেরত দেয়। এখন আপনারা যদি এই নানকিং চুক্তি বা চীনের হাল হাকিকত সম্পর্কে জানতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে চীন এবং আফিম যুদ্ধের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ক্লিক করে জেনে খুশি হয়ে যান। কাম ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। হংকং হস্তান্তর করা হয়েছে 97 সালে। বর্তমান মালিক চীন, আমরা সবাই জানি। আর এক দেশ দুই নীতি মেয়াদ চলবে 47 পর্যন্ত। অনেকগুলোতে ফ্ল্যাট 47 লিখা আছে, কিন্তু ব্যাপারটা একটু ভুল বোঝাবুঝি। যেখানে যাকে যখন হস্তান্তর করা হয়েছে সেখান থেকে 50 বছর। এক দেশ দুই নীতি এখানে চলবে 97 থেকে 50, মানে 47 পর্যন্ত। এখানে 99 সালে হস্তান্তর করা হয়েছে ম্যাকাওকে। ম্যাকাও হস্তান্তরের আগে ছিল পর্তুগালের কাছে 442 বছর। 1557 থেকে 1999 পর্যন্ত পর্তুগালের অধীনে ছিল। 99 সালে এটিকে হস্তান্তর করা হয়। বর্তমান মালিক চীন।
আর 99 সালে হস্তান্তরের পর থেকে আগামী 50 বছর পর্যন্ত এক দেশ দুই নীতি চলবে, সেটা শেষ হবে 2049 পর্যন্ত। আমরা মোটামুটি এক দেশ দুই নীতির যে কমপ্লেক্সিটি সেটা বুঝলাম। এখন কাজ হবে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো ক্লিক করে ক্লাস দেখা এবং ভালো লাগলে মতামত জানানো। আসসালামু আলাইকুম।